সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাতের সাথেই যুক্ত হচ্ছে বা হতে যাচ্ছে এনসিপি সহ বিরাট রাজনৈতিক শক্তি। বিএনপি নয়, জামাতের সাথে। দর্শক, আমি একটা নিউজ বিশ্লেষণ করছি, ডিবিসি রিপোর্টটা করেছে এভাবে, এনসিপির নেতৃত্বে 9 দলের নতুন রাজনৈতিক জোট খুব শীঘ্রই হতে যাচ্ছে। মানে এখানে যেটা বলা হচ্ছে, আগে খবরটা দেখেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, এই জল্পনা কল্পনার অবসান এটা কিন্তু আমি বলছি না, ডিবিসি রিপোর্ট, নতুন রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। ঠিক আছে, বিএনপি বা জামাতের সঙ্গে নয়, বরং নতুন রাজনৈতিক দল এনসিপির নেতৃত্বে এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ 9টি দল নিয়ে জোট গঠিত হচ্ছে। ভালো, কিন্তু এটা আলটিমেট কি জানেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি লিখে রাখেন, এই যে 9 দল, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, সবাই ভালো দল, কিন্তু এই 9 এদের মতো যদি আরো 9 নং 81টা দলও আসে, তারপরও তাদের পক্ষে কোনো একটা নির্বাচনী আসনে জেতা সম্ভব নয়। এই 9 দলের একত্রিত ভোট কখনোই কোনো পার্সেন্টেজ নয়, এটা সবাই জানেন। এবি পার্টির নেতৃত্ব স্মার্ট, যোগ্য, মেধাবী, কিন্তু এবি পার্টির একজন নেতাও নাই যে তার নিজ এলাকায় অ্যাটলিস্ট তার ভোট আছে, কিচ্ছু না। এলিটদের কাছে, মেধাবীদের কাছে, রাষ্ট্রচিন্তক কারো কারো কাছে এবি পার্টির একটা আপিল আছে, কারণ এবি পার্টি ক্রিয়েটিভ, মেধাবী, একটা দিক। দ্বিতীয় হচ্ছে এনসিপি কোথাও দেখাতে পারবেন না যে অমুক এলাকায় এনসিপির ঘাঁটি নাই। গণ অধিকার পরিষদের একটা জায়গা, বিভিন্ন এলাকা মোটামুটি আছে। এর মানে এরা 9 দল জোট করলো, এরা নিজেরা নির্বাচন করবে শুধু আলাদাভাবে, বিষয়টা মোটেই এরকম নয়। তাহলে কি হবে? এই 9 দল আলাদা একটা জোট করে, এই জোট বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করবে, জোট করবে না। জামাত চরমনের সাথেই জোট করবে না, জামাত চরমনে আসন সমঝোতা হবে। আসন সমঝোতা কি? সাপোজ বরিশাল 5 আসনে শায়েখে চরমনাই এমপি ক্যান্ডিডেট, সেখানে জামাতের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল প্রার্থী থাকবেন না, দাঁড়িপাল্লার কোনো প্রার্থী থাকবে না, এইভাবে হবে। কিন্তু জোটের প্রার্থী, হ্যাঁ, কাজও করবে একসাথে, কিন্তু ফরমাল জোট এভাবে হবে না। এটা এখন পর্যন্ত সিদ্ধান্ত, জোট নয়, আন্ডারস্ট্যান্ডিং। তবে জোট হলে ভালো, আমরা চাই যে জোট হোক, জামাত চরমনে জোট হোক, একদম ঐক্য জোট। আর এই যে এনসিপির নেতৃত্বে যে 9 দল, তারাও এরকম ওই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যেরকম জোট ছিল না, কিন্তু সমঝোতা হয়েছিল। যেমন যেসব জায়গায় জাতীয় পার্টির লাঙ্গল ছিল, সেসব জায়গায় নৌকা প্রতীক ছিল না, ওরকম এনসিপি মূলত ওই 9 দলীয় জোট করে তারা বিএনপি বা জামাত কারোর সাথে আসন সমঝোতায় যাবে, কারণ ওই 9 দল মিলে একটা সিটও জেতার সক্ষমতা আলাদাভাবে রাখে না, বিএনপি জামাতকে পরাজিত করে। ঘুরে ফিরে হয় বিএনপি না জামাত। এখন বিএনপির সাথে যেতে পারবে না, এটা নিশ্চিত। কারণ বিএনপি, প্রথম কথা হচ্ছে যে এমনিতে বিএনপির সাথে গেলে তো সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি হেল্প করলেও তো পরাজিত হবে জোট সহ, কারণ বিএনপি এখন চান্দাবাজ, বিএনপির জনপ্রিয়তা নাই, বিএনপি জুলাই বিরোধী, জুলাই ভুলে দেয়া পার্টি। এখন এই 9 দলের যে রাজনৈতিক স্ট্যান্স এবং তাদের যে রাজনৈতিক ভিশন, তাদের যে ভবিষ্যৎ, এগুলোর সাথে বিএনপির সাথে একদম যায় না। আর আদর্শ, ভিশন এগুলো যদি বাদও দেন, জাস্ট হিসাব নিকাশ সিট পার্টির মতো চিন্তা ভাবনা করেন, বিএনপি সিট দিতে পারবে না, বিএনপি লোকাল বিএনপি এদেরকে হেল্প করবে না। অনিবার্যভাবে ঘুরে ফিরে আরো এইসব সিট পার্টি বা এদের ধান্দা থাকে। মানে এনসিপির রাজনীতি কি এখন জানেন? যেভাবে হোক সংসদে 2-3 জন এমপি পাঠাতে হবে, নইলে এনসিপি থাকবে না, অফিস ভাড়া দিতে পারবো না। এখন সংসদে কয়েকজন পাঠাতে হলে জামাত জোয়ারের এই সময়ে জামাতের কাছেই আসতে হবে, এবং ওরাই ঘুরে ফিরে এটি আসবে। যতই দেখেন জামাতের সাথে জোট করতে বাধ্য হবে এই 9 দলীয় জোট, এবং করা উচিত। কারণ এই চান্দাবাজদের সাথে জোট করবে এটা হয় না, আবার আলাদাভাবে জোট করেও কিচ্ছু করতে পারবে না। এই জন্য এনসিপির নেতৃত্বে 9 দলীয় জোট, এটা জামাতের সাথে আসবে, এটা আমার প্রেডিকশন। আপনারা এটা লিখে রাখতে পারেন। আর আলাদাভাবে যদি নির্বাচন করে, দ্যাট কুড বি, বাট জিততে পারবে না, একটাও জিততে পারবে না।
নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ না হলে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জোট বড় দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়বে না, এটা ভুল কথা। তারা আলাদাভাবে প্রার্থী দিয়ে হয়তো প্রার্থী দেবে অনেক জায়গায়। কৌশলটা দেখেন, সাপোজ এই 9 দলীয় জোট 300 আসনের প্রার্থী দিল, কিন্তু তারা জানে যে 300 আসনে জামানাত এক জায়গায় রক্ষা হবে না। তারা টার্গেট করবে 9 দলের 9টা বা 10টা, যে এই 9-10টায় বিএনপি জামাতের সাথে সমঝোতা করতে হবে, জামাতের দাড়িপাল্লা চরমনের হাত পাকা যেন এই 9 জায়গায় না থাকে, ওই 9টায় যেন আমরা জিতে আসতে পারি। আর বাকি জায়গা ওগুলো দুধ ভাত। এর মানে জোট কিন্তু বলবে না জোট, সমঝোতা কিন্তু বলবে না সমঝোতা, কিন্তু জনগণ তো বুঝবে। এখন প্রশ্ন হচ্ছে জামাত ছাড়বে কিনা, একদম লিখিত কোনো কন্ট্রাক্ট ছাড়া। কারণ এরা এই জামাতের সহায়তা এমপি হয়ে তারপরে জামাতের সাথে পিছন থেকে জামাতকে ছুরি মারবে, এ ধরনের সম্ভাবনা রয়েছে আমরা জানি। কারণ এনসিপি গঠিত হয়েছে জামাতের হাত ধরে, জামাতের পয়সা পাতিতে, শিবিরের জনশক্তিদের দিয়ে পথ চলে। 2 দিন পরেই জামাত শিবিরের গালাগালি শুরু করে দিয়েছে। এই যে প্রতারণা, যে জন্মের পরে বাপকে অস্বীকার করা, বাপের চাইতে বেশি বোঝা, এই জিনিসটা জামাত মাথায় রাখবে। এই জন্য এনসিপি 9 দলীয় জোট করে জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে চাইবে আর দিয়ে দিবে, এত সোজা না। কারণ জামাত চরমনের জোট থাকলে অন্য কাউকে লাগে না। আর এই 9 দলের মধ্যে এমন কেউ নাই যাকে জামাতের বিশেষভাবে দরকার বিএনপিকে পরাজিত করতে। না, বিএনপি সহজে দিতে পারে, কিন্তু বিএনপির কাছে ওরা জেলে জিততে পারবে না। তবে হ্যাঁ, এই জন্য প্রয়োজনে জামাতের কাছে কমিটমেন্ট দিয়ে হয়তোবা তারা জামাতের দিকেই ভিড়বে দিন শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এর মধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশ কিছু বিষয়ে পাকাপোক্ত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান হয় বলে দলগুলোর শীর্ষ নেতারা আশা করেন। এরা তো অনেক কিছু আশা করেন, কিন্তু হয় না। যেমন গণ অধিকার পরিষদ, এনসিপি, এরা নাকি মার্জ হয়ে যায়, এক দলে পরিণত হয়, আবার এবি পার্টিও, কিন্তু কই, এক দল তো হয় না। এর মানে এরা অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না। এরা বাচ্চাদের পুতুল খেলার মতো, মাঝে মাঝে সংসার ভেঙে যায়, আবার জোড়া লাগে। গত 28শে ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে। এরপর গুঞ্জন ওঠে দলটি বিএনপি ও জামাতের সঙ্গে জোটে যাচ্ছে। অন্যদিকে 2020 সালে আত্মপ্রকাশ করা জামাতের সংস্কারপন্থী দল হিসাবে পরিচিত এবি পার্টির বিষয়ে গুঞ্জন ছিল যে তারা বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন তারা বিএনপি বা জামাতের সঙ্গে নয়, বরং এনসিপি সহ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে 9টি দল নিয়ে নতুন জোট গঠন করছেন। এ নিয়ে 2 দফা ফলপ্রসূ আলোচনা হয়েছে। তথ্য অনুযায়ী যে 9টি দল একজোটে যাচ্ছে তার মধ্যে বাম ও প্রগতিশীল কারণে 6টি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ রয়েছে। দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। এর বাইরে বাকি 3টি হলো এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ দলগুলোর নেতারা ক্যামেরার সামনে বিস্তারিত খোলাসা না করতে চাইলেও জোট গঠনের বিষয়ে প্রায় সবাই আশাবাদী। রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক সাব্বির আহমেদ ভোটকেন্দ্রিক জোট গঠনের এই বিষয়টিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিহীন ভোটের মাঠে বড় 2 দল বলতে এখন বিএনপি আর জামাত। এই 2 দলের বাইরে নতুন জোট কতটা লড়াই করতে পারে সেটা এখন দেখা যাবে। কিচ্ছু করবে না, তারা লড়াই করবে না, শেষ পর্যন্ত জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করবে। তবে হ্যাঁ, বিএনপির সাথে জোট যে হবে না এটা আমি আগেই বলেছি, কিন্তু পর্দার অন্তরালে আলোচনা এখনো চলছে। এই আলোচনা করে তারা ডিমান্ড বাড়ায় আর কি।